দুর্গা জগৎ জননী, কিন্তু যে শিল্পী মৃন্ময়ী মূর্তি করে সেই শিল্পীর কাছে কখনো তিনি কন্যা, কখনো প্রেয়সী, কখনো জননী হয়ে ওঠেন। নারীত্বের তিন রূপে শিল্পী তাকে আবেগ দিয়ে সৃষ্টি করেন অন্যের হাতে তুলে দিতে, যা শিল্পীর কাছে সত্যিই বেদনার, যন্ত্রণার। এরকমই একটি চিত্র কবি সুবোধ সরকার তুলে ধরেছেন তার খোলা চিঠি দুর্গাকে কবিতার মাধ্যমে। আজকের নিবেদন খোলা চিঠি দুর্গাকে, কবি সুবোধ সরকার। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পিছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করবো বলে। আমি কোমর পাড়ের কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে। শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচুলির জানু যখন ধীরে ধীরে মাটির জাহ্নবী হয়ে উঠত, বিচুলির স্তন যখন হয়ে উঠত পাথরের মতো সর্বভূতেষু সংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠত আমার মেয়ের চোখ, তখন আমি লোভ বর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে খুব গোপন চুম্বন করে বলেছি তোমাকে আমি ছাড়ব না। তোমাকে আমি কসবায় যেতে দেব না, তোমাকে আমি আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কটা ডলারে তোমাকে আমি দিয়ে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠল নৈঋতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনোদিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, বাধ্য হয়ে দিয়েছি। কেননা তুমি আমার জ্বরের সময় জলপট্টি দিয়েছ, সেই দুটো হাতে তুমি আমার মা, মাতৃরূপেণ সংস্থিতা। তোমাকে খোলা চিঠি লিখে গেলাম মাটি মাখতে মাখতে, নিজেকে কোলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাল্গুন, আমার 40টা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমায় দেখব বলে। ওরা যখন তোমাকে এসে লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার পার্বতীকে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, নাম করতেও চাই না। ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈহিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত।